আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের লাস্ট ক্লাসে সূরা লাইলের 11 আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে বাকি 10টা আয়াত পড়বো ইনশাআল্লাহ। সূরা লাইলে মূলত হচ্ছে মানুষের দান সংক্রান্ত আহ, বিষয় এবং সর্বোপরি নিজেকে আত্ম উন্নয়ন কেন্দ্রিক বিষয়ে ফোকাস করা হয়েছে। আহ, এবং এখানে একটা আরো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন সবকিছুর মালিক। মানে তিনি হেদায়েত দেন অথবা তিনি হেদায়েত দেন না, তিনি সহজ করে দেন অথবা সহজ করে দেন না, কঠিন করে দেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার ব্যাপারটাও ইঙ্গিত বহন করে। এবং আহ, মানে তাকদির যেটা আমাদের যেটা লেখা হয়ে গেছে এটা তো বদল হয় না, কিন্তু দোয়ার মাধ্যমে সেটা বদল হতে পারে। তো এরকম রেফারেন্স আছে, অর্থাৎ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার মাধ্যমে, অর্থাৎ তার কাছে আমরা চাইবো সেই সম্পর্কে। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা তিনি পথভ্রষ্ট করে দেন। এবং সাদাকা দান করা, মানুষকে দান করা এবং আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করা, এটা হচ্ছে সফলতা। আর কৃপণতা এবং মুখ ফিরিয়ে নেওয়া, এটা হচ্ছে ব্যর্থতা বা বিপদগামিতা। এবং এই সূরার শেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে দুইটা তিনটা আয়াত নাজিল হয়েছে। যদিও এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু মানে যার জীবনের সাথেই এটা প্রাসঙ্গিক হবে সেও অনুরূপ মর্যাদাবান হবে বা সওয়াব পাবে, অথবা তার জন্য এই কথাগুলো প্রাসঙ্গিক থাকবে। তো আমরা সেই শেষ যে 10 আয়াত, সেখানে আমরা চলে যাই। আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আলাইনা লাল হুদা وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। তাহলে আমরা 12 নম্বর আয়াত থেকে পড়ছি। ইন্না আলাইনা লাল হুদা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ইন্না নিশ্চয়, আলাইনা শাব্দিক অর্থে এটা হয় আমাদের উপর। এটাকে যদি আমরা আরো অন্যভাবে বলতে চাই, যে আল্লাহ বলছেন তার আয়ত্তে বা তার ক্ষমতার মধ্যে, তার ইচ্ছার মধ্যে, তার উপর। আমরা বলি যেমন এটা যে তার উপর নির্ভর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছে যে নিশ্চয় আমাদের উপর, অর্থাৎ আমাদের উপর নির্ভর করে।
বা আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইচ্ছার মধ্যে আছে। লাল হুদা, লা এখানে আহ, হচ্ছে যে তাকিদ, জোরালোকরণ। আর হুদা মানে তো আমরা জানি হেদায়েত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই হেদায়েত এটা তার দায়িত্বেই বা তার ক্ষমতার মধ্যেই, তার ইচ্ছার মধ্যেই আছে। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। হুম, লবণ। স্ক্যান অলরেডি পাঠাই দিছি, কালকেই শেষ। আচ্ছা, দুঃখিত, আমি ফিরলাম। তো শাব্দিক অনুবাদ মানে অনুবাদ আমরা যেখান থেকে নিয়েছি এইটা মোটামুটি ভালো অনুবাদ। এখানে যে আমার দায়িত্ব তো অবশ্যই পথপ্রদর্শন করা বা উম, হেদায়েতের বিষয় পরিষ্কার করা বা হেদায়েত দেওয়া, এভাবেই। হ্যাঁ, তো এটা সুন্দর অনুবাদ। অর্থাৎ হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেন বা হেদায়েতের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পরিষ্কার করেন। আমরা আপনাদের নোটের মধ্যে আরো আয়াত লিখে দিয়েছি, যেখানে একটা আয়াত আপনারা পাবেন। এটা হচ্ছে সূরা নাহালের একটা আয়াত, যেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অনেকগুলো আয়াত আছে, আপনারা ধাপে ধাপে একসাথে বিষয়ভিত্তিক একটা বই আছে, আমি আপনাদেরকে আজকে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। বইটা আপনারা কিনবেন, অল্প দাম, 150 টাকা, কিন্তু বইটা খুব ভালো, মানে কোরআনকে পড়ার জন্য বিষয়ভিত্তিক অভিধান আর কি। মানে দিয়ে কোরআনের যত বিষয় আছে দিয়ে এভাবে করে ওটা দিয়ে পড়লে অনেক কিছু বোঝা যায় বা সহজ হয়, সব আয়াতগুলো একসাথে পাওয়া যায়। আয়াতটা এরকম, আল্লাহ বলছেন যে সোজা পথ আল্লাহর উপরই বর্তায় যখন বাঁকা পথও রয়েছে। অর্থাৎ যেখানে আর কি পথভ্রষ্টতার পথ আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সঠিক পথ দেখান। ইন্না, এটা হচ্ছে যে জোরালোকরণ হারফ, তাওকিদ, হারফু তাওকিদ, এবং সেটা নসব দেয় তার মুক্তাদা বা তার যে ইসম থাকে তার পরবর্তী সেটাকে। এখানে মুক্তাদাটা পরে আসছে, খবরটা আগে আসছে। আমরা পড়েছি যে যদি খবরটা জার মাজরুর হয় তাহলে সে আগে আসতে পারে মুবতাদার আগে। তো আলাইনা এটা হচ্ছে জার মাজরুর এবং খবর ইন্না। আর হুদা এটা হচ্ছে মূলত মুবতাদা, কিন্তু এটাকে এখন আমরা বলবো ইসমু ইন্না, আর তার আগে একটা লাম তাকিদ যুক্ত আছে যেটা অবশ্যই অর্থে হয়। তাহলে ইন্না আলাইনা লাল হুদা, অর্থাৎ আমরা যদি শাব্দিক অনুবাদ করি আলাইনা, অর্থাৎ না, যেটা আমাদের অর্থে আসে, সেভাবে যদি বলি, আল্লাহ বলছেন যে আমাদের উপরেই হেদায়েতের দায়িত্ব আছে বা হেদায়েতের বিষয় পরিষ্কার করার ইচ্ছা
বা শক্তি সবকিছুই তার উপরে। হুজুর, জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে লাল হুদা, এখানে তো একটা বোধহয় আলিফ আছে, উজ্জ না হুজুর? জি আলিফ আছে কিন্তু আলিফটা লেখা হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা বোঝার জন্য, যে আমার তাই মনে হচ্ছিল। জি আমার মনে হয় ওটা লি লি সরি লি আল, লামের পর একটা আল হুদা। সরি লা আল হুদা। লা আল হুদা, জি। লা জি, আল হুদা সেটাকে একসাথে লাল হুদা। লাল হুদা, জি। মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলছেন অনেক কিছুই, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, আপনার চেষ্টা, এবং আমি জি একটুখানি না, খুঁজে আপনার নিয়ে অনেক ইচ্ছা, মাশাআল্লাহ। এর আরো ভালো পারবেন আপনি ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। জি। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আচ্ছা, যেখানেই কুরআনুল কারিমে আখিরাতের কথা আছে এবং উলার কথা আছে, এই উলার শাব্দিক অর্থ হচ্ছে প্রথম, কিন্তু এটাকে আমরা একটা শাব্দিক অর্থ তো মানে প্রকৃত অর্থ, আর একটা হচ্ছে মাজাজি অর্থ বা রূপক অর্থ। মানে আরবিতে বলে একটা হাকিকি অর্থ, একটা মাজাজি অর্থ। হাকিকি অর্থে তকবিরে ওলা বলি এটা জি জি তাকবীরাতুল উলা মানে প্রথম, কিন্তু এখানে এটা মাজাজি অর্থে ব্যবহার হবে রূপক, মানে হলো প্রথম জীবন, ইহকাল, যেটাকে আমরা বলি দুনিয়ার জীবন, যেই জীবনে আমরা এখন আছি, সেই জীবনকে হলো উলা বলা হয়। আর আখিরাত তো আখিরাত, মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে আখিরাত। হ্যাঁ আচ্ছা, মৃত্যু পরবর্তী জীবন। তাহলে ওয়া ইন্না আগের আয়াতের মতোই, ওয়া ইন্না, ওয়াও হচ্ছে এবং হারফুল আতফ, ইন্না হচ্ছে হরফু তাওকিদ, লানা জার মাজরুর এবং খবর, এটাকে আমরা খবরু ইন্না বলবো। আবার সেই লাল হুদা ছিল, এটা হচ্ছে লাল আখিরতা, মানে লা আল আখিরতা। আখিরতা কেন? এটা হচ্ছে ইসমু ইন্না, অর্থাৎ মুবতাদা যেটা পেছনে ছিল ওইটা ইন্নার কারণে মানসুব হয়ে গেছে। লাল আখিরতা, অবশ্যই আখিরাত। তাহলে হুজুর, আপনি আসলে, আমি আমি আমি, আমার একটু প্রবলেম হচ্ছে ধরে নিতে, এই যে ইন্নার পরে খবর উন্নাটা আগে চলে আসে, ইসমুন্নাটা পরে আসে। হুম, হুম, তো আমি এই দুটাকে আমি আলাদা করতে পারি না প্রায়, যে এটা কেন এটা খবর উন্না হচ্ছে, এবং এটা কেন এটা আপনার ইসমুন্না হচ্ছে, মানে এটা আমি ঠিক আচ্ছা, আলাদা করতে আমার খুব কষ্ট হয়। আপনি দেখবেন কি সমস্যা কি আছে? যে ইন্নার পরে যদি জার মাজরুর হয়, জি। তাহলে এটা খবরু ইন্না, যেটা আগে এসেছে, ঠিক আচ্ছা, আছে। ইন্নার পরে যখন যার মাধ্যমে আসে, তো সেটা হলো গিয়ে খবরু খবর খবর জি। উন্না। হুম। আর তার মুবতাদা থাকবে এর পরে। জি, আচ্ছা। এভাবে আপনি মোটামুটি পাবেন আচ্ছা, 100 ভাগই আশা করি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াইন এবং নিশ্চয় লানা মানে আমাদের জন্য, বা এখানে সবসময় তো জন্য অর্থ হবে না, আমাদের আছে এরকম হবে অর্থ, বা আমাদের ছিল আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যদি বলি, তাহলে নিশ্চয়ই আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইচ্ছার মধ্যে আছে, বা মালিকানার মধ্যে আছে, আয়ত্তে আছে, নিয়ন্ত্রণে আছে, যেভাবেই বলি। আল লাল আখিরাত, অবশ্যই আখিরাত। তাহলে নিশ্চয়ই আখিরাত, ওয়াল উলা এবং প্রথম বা ইহকাল, অর্থাৎ এই ইহকাল এবং পরকাল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে আছে, তার ক্ষমতায় আছে, এগুলোর মালিক তিনি। তাহলে ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই হেদায়েত আমাদের মালিকানায়, আল্লাহ বলছেন। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আর আখিরাত এবং ইহকাল এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, নিয়ন্ত্রণ বা মালিকানার মধ্যে আছে। ফাআনযারতুকুম নারান তালাজ্জা, ফা এটা আতফ, অতঃপর অর্থে হবে আনজারতুকুম। এখানে দুইটা শব্দ আছে। আনজারা ইউনজিরু মানে হচ্ছে সতর্ক করা, 4 নাম্বার ফর্ম। আনজারা ইউনজিরু, তাহলে আনজারা থেকে যদি আমরা মাদি ভার্বটা বলতে থাকি, আনজারা, আনজারু, আনজারাত, আনজারনা, আনজারতা, আনজারতুম, আনজারতি, আনজারতুন্না, আনজারতু। এই যে সেই, তারপরে আমরা যদি বলি আনজারতু, মানে আমরা সতর্ক করে, আমি সতর্ক করেছি,
আল্লাহ বলছেন অতঃপর আমি সতর্ক করেছি তোমাদেরকে। তো আমি সতর্ক করেছি, কি করেছি, কাকে করেছি? তোমাদেরকে করেছি, এটা একটা অবজেক্ট। তো কি করেছি, কাকে করেছি, তোমাদেরকে করেছি, কি করেছি? মানে হচ্ছে নারন বা আগুন। তো নারের দুইটা অর্থ, একটা হচ্ছে শাব্দিক অর্থ, মানে হলো আগুন। আবার নারকে কোরআনুল কারিমে জাহান্নাম হিসেবেও বলা হয়েছে। আগুনের কথাও বলা হয়েছে, আবার জাহান্নামের একটা নাম হলো নার, এভাবেও আমরা বলতে পারি। অর্থাৎ নার বলে জাহান্নাম বা জাহান্নাম কেন্দ্রিক আগুন, শাস্তি, এগুলো বোঝানো হয়েছে। তাহলে আমি তোমাদেরকে সতর্ক করেছি আগুনের বিষয়ে। দুইটাই অবজেক্ট, একটা তোমরা আর একটা হচ্ছে আগুন। তো সেই আগুনটা আবার কেমন, সেটা একটা ভার্ব দিয়ে বোঝানো হয়েছে। নারুন এটা কিন্তু মহিলাবাচক শব্দ। অনেকগুলো শব্দ আছে যেগুলো মহিলাবাচক শব্দ, কিন্তু দেখে বোঝা যায় না। কোরআনুল কারিমে ব্যবহার হয়েছে, আমাদেরকে ওইটা একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে নাফসুন। নাফসুন মানে হচ্ছে ব্যক্তি হয়, নাফসুন মানে আত্মা হয়। নাফসুন ইন্ডিভিজুয়াল, এক একজনকে আরবিতে নাফস বলা হয়। তো এইটা মহিলাবাচক শব্দ। এর ক্ষেত্রে সমস্ত কিছুই, ভার্ব গুলো বা তার তার হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো, এগুলো সব মহিলাবাচক শব্দ আসবে। একইভাবে নার, এটাও তার ভার্ব, তার নাউন, তার অ্যাডজেক্টিভ সব মহিলাবাচক হবে। তালাজ্জা এরকম একটা ভার্ব। তালাজ্জার মূল অক্ষর হচ্ছে লাম জ ইয়া। আপনারা এটাকে 1 নাম্বার ফর্মে পাবেন না, এটাকে পাবেন 2 নাম্বার ফর্মে। আমি একটু লিখে দেখাই, দুই ভাবে পাওয়া যাবে। হুম, পেয়ে গেছি। লাজ, ওখানে খাড়া জবর হবে। খাড়া জবর দেওয়াটা একটু কঠিন, তারপর আমি দেই আপনাদের সুবিধার্থে। Okay, এটা লাজ্জা হচ্ছে 2 নাম্বার ফর্ম থেকে আসে। আপনারা যদি এইটা ডিকশনারিতে লিখে সার্চ দেন, তাহলে আপনারা একটা শব্দ পাবেন, লাজ্জা। মূলত এখানে মূল অক্ষরটা হচ্ছে লাম জ ইয়া। লাজ্জা অর্থ হচ্ছে জ্বালানো, প্রজ্বলিত করা। আর এটার সাথে যদি আমরা তা যুক্ত করি, মানে হলো যে, যেটাকে বলবো হচ্ছে 5 নম্বর ফর্ম। 2 নাম্বার ফর্মের সাথে একটা তা যুক্ত করলে সেটা 5 নম্বর ফর্ম হবে। তখন সেটা হয়ে যাচ্ছে তালাজ্জা। তালাজ্জা, এখন এটা কিন্তু মাদি। ঠিক আছে, দেখেন, লক্ষ্য করেন, এটা কিন্তু মাদি, এটার মুদারি হবে ইয়া তা লাজ্জা, এইভাবে। তো ইয়াতালাজ্জা যদি আপনি মহিলা করেন, তখন হবে তা তা লাজ্জা। তো তাতালাজ্জাকে আবার তালাজ্জা পড়া যায়, একটা তা বাদ দিয়ে পড়া যায়। তো কোরআনুল কারিমে যেটা ব্যবহার হয়েছে এখানে, সেটা কিন্তু এই তালাজ্জা, মাদি না, ওটা মুদারি। মাদি এবং মুদারি দেখতে একই রকম, এখানে আরেকটা তা ছিল, সহজীকরণের কারণে এই তাটা বলা হয় নাই। যেমন সূরা কদরে আছে তানাজ্জালুল মালাইকাতু, ওটা হচ্ছে মূলত হবে তাতানাজ্জালুল মালাইকাতু, একটা তা বাদ দিয়ে দেওয়া হয়। এখানেও তাতালাজ্জা ছিল, এটা তালাজ্জা হিসেবে পড়া হয়। তাহলে তালাজ্জা যখন এটা 5 নম্বর ফর্ম থেকে আসে, তখন সেটা কিভাবে উচ্চারণ হয় বা সেটা কি অর্থ হয়, সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে দাউ দাউ করে জ্বলা। হ্যাঁ, তালাজ্জান নারু,
হুজুর, এই যে তাতারাত জ্বালাকে তালাত জ্বালা, মানে হচ্ছে একটা তাঁতকে বাদ দিয়ে পড়া, এটা কি আদি কোরআনেও এরকমই জি ছিল জি, নাকি অবশ্যই অবশ্যই। নাকি পরবর্তীতে সুবিধাজনক সুবিধা না করার না, জন্য? আদি কোরআনেই এটা ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা আপনার কথার প্রসঙ্গে একটা কথা আসে, তাহলে আপনারা আরো এটার ভাষাগত একটা দিক উন্মোচিত হবে। যেমন আমরা যদি 500 বছর আগের আরবি ধরি, হ্যাঁ, সরি, 500 বছর আগের বাংলা, 500 বছর আগের বাংলার সাথে কি এখনকার বাংলার অনেক চেঞ্জ আছে নাকি নাই? বলেন, এটার উত্তর দেন। মনে করেন হ্যাঁ, সে তো কিছু আছেই। অনেক সঠিক আছে, অনেক উদাহরণ দিতে আছে, পারবো না এই মুহূর্তে। অনেক আছে, অনেক আছে, হ্যাঁ, মানে অনেক আছে। ভাষা তো পরিবর্তন হয়, হ্যাঁ হ্যাঁ, এবং শুধু শব্দের তাই না, পরিবর্তন হয়। মানে আমরা যেটাকে সাধু ভাষা বলি, এটাও তো প্র্যাকটিস করতে এখন অনেক মানুষের কষ্ট হয়ে যাবে যদি কোনো কিছু লেখা থাকে কোনো সাধু ভাষায়। তারপরে আরো অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহারের বিষয় আছে। এরপরে বঙ্কিম পড়া অনেক কঠিন। হ্যাঁ, তো এগুলো 200 বছর আগের কথা যদি আমরা বলি, অনেক একরকম বাংলা ভাষা ছিল, এখন আছে। কিন্তু আরবির ব্যাপারটা হচ্ছে, দেখেন কোরআনুল কারিম তো সেই 1500 বছর আগে নাজিল হওয়া। এখানে একটা ব্যাপার হলো যে দেখেন, 1500 বছর আগে নাজিল হওয়া যে আরবি ভাষা আর এখনকার আরবি ভাষার মধ্যে পার্থক্য আছে, কিন্তু 1500 বছর আগে নাজিল হওয়া যে আরবি, এটাকেই এখন পর্যন্ত সেরা এবং শুদ্ধ আরবি বলা হয়, মানে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে সুন্দর। মানে সময়ের সাথে সাথে তো ভাষা পরিবর্তন হয়, অনেক রকম পরিবর্তন আসে, নতুন শব্দ যুক্ত হয়, কিন্তু মানে কোরআনুল কারিম যেই এক্সেন্ট বা যেই স্টাইলে নাজিল হয়েছে, যেই ধরনের ভাষা ভিত্তিক, এটা এখনো সবচেয়ে সেরা ধরা হয়। অর্থাৎ এক্ষেত্রে এটা একটা অনন্য দিক, যে কোরআনুল কারিমের কারণেই হোক বা অন্য যে কোনো, অবশ্যই কোরআনুল কারিমের কারণে আমরা মনে করি, কারণ যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং সর্বশেষ নাজিলকৃত বিধান বা ওহী, তো যে কারণে এটা এখনো মানে সবচেয়ে সুন্দর আরবি, হুম, এবং সবার বোধগম্য, মানে আমি যদি আরবির দিক থেকে তুলনা করি, তাহলে এটা ছিল তাতালাজ্জা, সেখান থেকে এটা তালাজ্জা। তাহলে তাতালাজ্জা বা তালাজ্জা অর্থ আমরা পড়েছি দাউ দাউ করে জ্বলা, জ্বলে ওঠা, প্রজ্বলিত করা, শিখায়িত হওয়া, মানে আগুনটা একটু একটু বিপজ্জনক, সাধারণ আগুনের থেকে আলাদা। ফাআনজারতুকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা না মনে হয় না যে নারান কিরকম হ্যাঁ, এটা এটা নাত, আপনি ঠিক আছে ধরেছেন, কিন্তু ভার্ব তো আর নাত হিসেবে আসে না। তখন গ্রামারের ভাষায় এটাকে বলা হয় যে এটা ফি মাহাল্লি মানসুব, এই শব্দটা, অর্থাৎ সে মানসুবের জায়গায় আছে, সে একটা নাতের জায়গায় আছে, এভাবে করে ব্যাখ্যা করা হয়। কারণ নাত হতে গেলে তাকে নাউন হতে হবে। আমাকে কি শুনতে পাচ্ছেন? না, ওই আহ, শুনে আপনার শোনা শুনতে যাচ্ছে। পারিনি, শুনতে আচ্ছা পাইনি। আচ্ছা, আরবি গ্রামারের ব্যাখ্যায় মানে নাত হতে গেলে তো তাকে একটা নাউন হতে হয়। হ্যাঁ, মানে নাত হতে গেলে তাকে নাউন হতে হয়, কিন্তু এটা তো একটা ভার্ব। তখন এটাকে বলা হয় যে এটা হচ্ছে মানে নাতের জায়গায় আছে, অথবা সে মানসুবের জায়গায় আছে, মানে যেহেতু এই নাউনটা মানসুব, তাহলে তার নাতটা মানসুব হওয়ার কথা ছিল, তো জি, সে একটা মানসুব নাউনের স্থলে আছে, এভাবে বলা হয় ফি মাহাল্লি নাসবিন, এভাবে করে গ্রামারের ভাষাটা। তো সেইগুলো আমরা আনছি না, কারণ ওইগুলো আরো বেশি কথা, কম কথার মধ্যে আনছি, কিন্তু আপনি এটা মানে ওইগুলো মানুষ এমনিতেই বুঝে যায় কমন সেন্সে, যেমন আপনি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, বা কেউ যদি একটু খেয়াল করে পড়ে, তখন তার কাছেও বিষয়টা পরিষ্কার হয়। এটা একটা ভার্বের, মানে এই এই ভার্বটা একটা নাউনের জায়গাতে আছে, কিন্তু সে ভার্ব, এজন্য আমরা তাকে সরাসরি নাত বলতে পারছি না, কিন্তু এভাবে বলতে পারছি যে নাতের জায়গায় আছে। গ্রামারের বইগুলোতেও এভাবে লেখা হয়। হ্যাঁ, মানে দাউ দাউ, আচ্ছা। দাউ দাউ করে জ্বলা জলা। আগুনের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করেছি। আচ্ছা, অনুবাদগুলোতে একটু অন্যভাবে লেখা হয় যেন সবার বোধগম্য হয়, এই জন্য অনুবাদে যেভাবে আছে আমাদের বলাটা হয়তো ওইভাবে হবে না,
কিন্তু অনুবাদ কিন্তু ভুল না, ওইটাই সবচেয়ে সুন্দর। কেউ যদি ফলো করে সেটা ভালো হবে। যে আল্লাহ বলছেন, তাই জি। আমি তোমাদেরকে জাহান্নামের শিখায়িত আগুন সম্পর্কে সতর্ক করে দিলাম। অর্থাৎ যে আগুনটা দাউ দাউ করে জ্বলছে এমন আগুন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিলাম। এরপরে লা ইয়াসলাহা ইল্লাল আশকা। আচ্ছা, লা ইয়াসলা, এখানে লাটা হচ্ছে আমরা জানি লা মানে না, ইয়াসলা এখানে ভার্ব যেটা, সলা ইয়াসলা, সদ লাম ইয়া, সদ লাম মিয়া, সলা। সলা মানে হচ্ছে 1 নাম্বার ফর্ম থেকে, দরাবাইয়া দ্রিবু থেকে, সলা ইয়াসলি অর্থ হচ্ছে তপ্ত করা, দগ্ধ করা, ভুনা করা বা আগুনে নিক্ষেপ করা। 4 ধরনের অর্থ, মানে সবকিছুই ভাজা পোড়া কেন্দ্রিক। হ্যাঁ, যেমন আপনার সিদ্ধ মানে যে ভুনা ডিম বা ভুনা মাছের কথা আমরা পড়েছি, ভুনা মাছ, যে আমি পছন্দ করি হচ্ছে ভুনা মাছ এবং সিদ্ধ ডিম আমরা পড়েছিলাম। তো সলা ইয়াসলি অর্থ হচ্ছে আগুনে নিক্ষেপ করা, ভুনা করা, পোড়ানো। তাহলে লা ইয়াসলা হা। আচ্ছা, এখানে হলো অর্থ হবে এরকম যে তাতে সে পূর্বে, মানে ওই যে আগুন সেটা তো মহিলাবাচক শব্দ, এই জন্য তাকে হা দ্বারা বোঝানো হয়েছে এই প্রোনাউনটা ব্যবহার করে। তাহলে লা ইয়াসলা, লা মানে না, ইয়াসলা মানে সে, সে পূর্বে, আর হা মানে তাতে, মানে ওই আগুনে। তাহলে লা ইয়াসলা হা, সে আগুনে পুড়বে না, সে আগুনে পুড়বে না। কে সে? ইল্লা, ইল্লা হচ্ছে সীমিতকরণ হরফ, হ্যাঁ, বা ব্যতীত বুঝাতে ব্যবহার হয়। ইল্লা আল আশক, আশক ব্যক্তি এই আগুনের মধ্যে পড়বে না, পুড়বে না, এছাড়া সবাই পুড়বে। লা ইয়াসলাহা ইল্লাল আশক, আশক ব্যতীত এটার মধ্যে উম, আশক পুড়বে না এর মধ্যে। হ্যাঁ, আশক ব্যক্তি এর মধ্যে পুড়বে না। এখন আশক অর্থ কি এটা আমরা একটু দেখি। এটার মূল অক্ষর হচ্ছে শিন কফ ওয়াও। তো এটা একটা ভার্ব আছে, শাক, শিন কফ আলিফ দিয়ে যদি আপনারা লেখেন তাহলে পাবেন শাক। শাক মানে হচ্ছে আহ, দুর্ভাগ্যবান করা, অসুখী করা, ভার্ব। আর যদি আমরা নাউন দেখি তাহলে শাক মানে হচ্ছে দুর্ভাগ্য। তো সেখান থেকে ইসমুত তাফদিল একটা নাউন আছে, যেমন আমরা পড়ি কাবিরুন থেকে আকবারু, সগীরুন থেকে আসগরু, হাসানুন থেকে আহসানু, দাইফুন থেকে আদাফু, মানে সুপারলেটিভ ডিগ্রি যেটাকে বলা হয়। তো শাকা থেকে আশক মানে হলো অতি দুর্ভাগ্যবান। তাহলে অতি দুর্ভাগ্যবান ছাড়া এটার মধ্যে আর কেউ পড়বে না, বা এই আগুনের মধ্যে কাউ পোড়ানো হবে না, আশকা ব্যতীত, মানে অতি দুর্ভাগ্যবান ব্যতীত আর কাউকে পোড়ানো হবে না। মানে আমরা যদি বলি দুর্ভাগ্যবানকে সেই আগুনের মধ্যে পোড়ানো হবে। যে দাউ দাউ করে জ্বলা আগুনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, সেই আগুন। তাহলে অত্যন্ত দুর্ভাগ্যবান ব্যক্তি তাতে প্রবেশ করবে। যদিও এখানে প্রবেশ করা সংক্রান্ত কোনো শব্দ নাই, কিন্তু আমি অনেকগুলো অনুবাদে খেয়াল করেছি সবাই এইভাবেই লিখেছেন, মানে অতি দুর্ভাগ্যবান ব্যক্তি তাতে প্রবেশ করবেন। তো এখানে ওই আগুনে পড়া, আগুন দিয়ে পোড়ানো আর প্রবেশ করা ওটা একই কথা আর কি। হ্যাঁ, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। আচ্ছা, এখানে আপনাদের নোটে একটা হাদিস দেওয়া আছে এই পর্যায়ে এসে, সেই হাদিসটা আমরা একটু দেখি। অনেক হাদিস আমরা এর মধ্যে আসবে যেটা আমরা হয়তো যে এর আগে শুনেছি বা পড়েছি, মানে এভাবে পড়েছি। এইখানে এসে আপনারা ওই হাদিসটার রেফারেন্সটা জানতে পারবেন, যে এটা কোন ধরনের বইয়ে বা কোথায় আছে সেটা জানা যাবে। সেজন্য এখানে আমরা উল্লেখ করে দিছি হাদিস সহ, সেটার ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেওয়া আছে। সহিহ বুখারী কিতাবুর রিকক, হ্যাঁ, বা কোমল অধ্যায়, কোমল হওয়া অধ্যায় একটা অধ্যায় আছে। সেখানে একটা
অধ্যায় বা একটা অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদটা এরকম: জান্নাত এবং জাহান্নামের বর্ণনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা সর্বপ্রথম যে খাবার খাবে তা হলো মাছের কলিজা সংলগ্ন অতিরিক্ত অংশ। আদনুন অর্থ সর্বদা থাকা। আচ্ছা, তারপরে হচ্ছে কি আদনাতু বিআরদিন, অর্থাৎ আমি অবস্থান করছি এবং এর থেকে। আচ্ছা, এটা একটা অন্য প্রসঙ্গের বিষয়। আমরা যে হাদিসটা পড়ব সেটা এখানে আছে। নোমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন ওই ব্যক্তির সবচেয়ে হালকা আযাব হবে যার দু পায়ের তলায় রাখা হবে দুটি প্রজ্বলিত অঙ্গার, মানে আগুন। অঙ্গার হচ্ছে বাংলা ভাষা। উম, এতে তার মগজ টকবক করতে থাকবে যেমন ডেক বা কলসি উতলায়। উম, খুবই কঠিন কথা। এগুলো আমরা অনেকে শুনে থাকবো এর আগে। আমরা এখানে রেফারেন্স পাবো, আর এই রেফারেন্সটাতে সুবিধা হচ্ছে যে আপনি এখানে ক্লিক করে এর আগে কি আছে, এর পরে কি আছে, এটাও আপনি দেখতে পারবেন। তারপরে এখানে ক্লিক করলে এই অধ্যায়ের সব হাদিসগুলো আপনার সাথে একসাথে আসবে। এখানে ক্লিক করলে পুরো বইটা একসাথে আপনার সামনে আসবে। তারপরে নোমান বিন বাশিরে ক্লিক করলে নোমান বিন বাশিরের সব হাদিসগুলো একসাথে আসবে। এভাবে করে খুব সুন্দর করে সাজানো আছে। আপনি চাইলে এটা কাউকে পাঠাতে পারবেন এখানে ক্লিক করে। আপনি এক ক্লিকে প্রিন্ট করতে পারবেন, ইমেইল করতে পারবেন। সুন্দর পদ্ধতি আছে, এই জন্যই আমরা আপনাদেরকে দেই। হ্যাঁ, আচ্ছা, এই এটা যারা বানাইছে আমি তাদেরকে চিনি না, কিন্তু মানে কোনো ব্যক্তিকে চিনি না, কোম্পানিটাকে চিনি। তো এনাদের এখানে ডোনেশন করা যায়। তো আপনারা যদি চান তাহলে আপনারা এনাদেরকে ডোনেশন করতে পারেন। আমার কাছে মনে হয় যে এই যে কাজটা হয়েছে এই কাজটা মানে অনেক 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 সুন্দর একটা কাজ। তো এখানে আপনারা চাইলে ডোনেশনও দিতে পারেন। আমি তাদেরকে চিনি না, কখনো কথা হয়নি। আমি চেষ্টা করব যখন আমার সুযোগ হবে আমিও দেওয়ার, আপনারাও দিবেন। বা এখানে এদের আরো বিভিন্ন অ্যাপ আছে, এখানে ক্লিক করেও আপনারা ডোনেশন পাঠাতে পারবেন। আচ্ছা, তারপরে লা ইয়াসলাহা ইল্লাল আশকা, অতি দুর্ভাগ্যবান ব্যতীত তাতে কেউ পুরবে না। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, আল্লাযী ওই আগে যে দুর্ভাগ্যবান, আশকা তার নাত। নাত মানে এখানে আমাদের অনেক আপত্তি আছে বোঝার ক্ষেত্রে, বা যে এটা নাত কিভাবে হয়। তো এটা আমরা কোনো এক সময় আলোচনা করবো ইনশাল্লাহ আর একটু সামনে গেলে। এবং ভালো আনসারই আছে, আমি চেষ্টা করবো একটা স্লাইডের মধ্যে নিয়ে আসার। আল্লাযী যিনি, ওই যে আশক যে ব্যক্তির আগের আয়াতে ছিল দুর্ভাগ্যবান, তার সম্পর্কে বলা হচ্ছে যে কাযযাবা, কাযযাবা ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করলো বা করেছে, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ ফিরায় নেওয়া মানে হলো আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ থেকে যে মুখ ফিরায় নিছে। এখানেও ওয়াতাওয়াল্লা 5 নাম্বার ফর্ম থেকে আসা একটা ভার্ব। তাওয়াল্লা তার সাথে তা মানে ওয়াল্লা তার সাথে তা যুক্ত করে তাওয়াল্লা মানে হলো ফিরিয়ে নেওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। ওয়াতাওয়াল্লা এবং সে মুখ ফিরিয়ে নিল। মানে ওই যে আশক দুর্ভাগ্যবান ব্যক্তি, সে মিথ্যা প্রতিপন্ন করলো। কি মিথ্যা প্রতিপন্ন করলো? আল্লাহর আদেশ নিষেধ, তার পক্ষ থেকে আসা যে সত্য প্রমাণ সেগুলোকে। ওয়াতাওয়াল্লা এবং সেখান থেকে মুখ ফিরায় নিল। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। আচ্ছা, ওয়াও মানে এবং, আমরা জানি। সিন হচ্ছে ভবিষ্যৎ সূচক শব্দ, সরি হার্ফ। আচ্ছা, ইউজান্নাবু এটা হলো ভার্ব। এখানে আপনাদেরকে লিখে দেওয়া হয়েছে ভার্বটা হচ্ছে জান্নাবা ইউজান্নিবু, 2 নাম্বার ফর্ম থেকে। জান্নাবা ইউজান্নিবু। তো সেই ইউজান্নিবু যখন প্যাসিভ হয় তখন সেটা ইউজান্নাবু হয়েছে। ইউজান্নাবু, তাহলে জান্নাবা ইউজান্নিবুর অর্থ হলো দূরে রাখা। তাহলে অর্থ হবে দূরে রাখাকৃত হয়, মানে শাব্দিক অর্থ যদি বলি তাহলে সে দূরে রাখা বা তাকে দূরে রাখা হবে।
এবং তাকে দূরে রাখা হবে মানে তার থেকে, ওই সেই আগুন থেকে। ওয়াসাইউজান্নাবুহা, এবং তাকে দূরে রাখা হবে তার থেকে মানে আগুনের থেকে। কাকে? সেটা সামনে এখানে উল্লেখ করা আছে। আতকা হচ্ছে আশকর মতোই একটা ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি। আতকা মানে অধিক তাকওয়াশীল, আশকা মানে অধিক দুর্ভাগ্যবান, আতকা মানে হচ্ছে অধিক তাকওয়াশীল। তাকওয়ার ছোট্ট একটা উদাহরণ হলো যে আহ, নিজেকে বাঁচিয়ে রাখা, হুম, বেছে বেছে চলা। এবং তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার। এটা হলো যে প্রকাশিত হয় মানুষের কাজের মাধ্যমে, কিন্তু কার কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো আহ, একটা দোয়া আছে, দোয়াটা খুব ছোট একটা দোয়া, এবং ওইটা হলো ঋণগ্রস্ত হওয়া থেকে মুক্তি চাওয়ার একটা দোয়া। কেউ বলতে পারবেন? দোয়াটা খুব সুন্দর, যেখানে আফা আফা অত্তুক এবার অলগিনা এভাবে দোয়াটা আছে। কেউ কি বলতে পারবেন? স্যার এটা হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা হুম হুম, আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার বলেন ম্যাডাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা হুম হুম, আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। তো এটা আপনারা মুখস্থ করে নিতে পারেন, এবং সামনে রমাদান মাস আসতেছে। আপনারা রাতে এই দোয়াটা বসে বসে পড়তে পারেন। মানে আমাদের অনেকেই আছেন যে আলহামদুলিল্লাহ অনেক সময় দেন জিকিরের ক্ষেত্রে, কিন্তু কি পড়তে হবে এইটার ব্যাপারে অনেক অনেকে অনেক কিছু জানেন না। তো যেটাই পড়েন আপনারা, যদি শুধু জিকির করেন আল্লাহর নামে, সেটাও অবশ্যই ভালো কাজ, কিন্তু যদি এমন ভালো অর্থবহ কিছু দোয়া পড়া যায় তাহলে সেটা আরেকটু ভালো। তো এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর দোয়া আছে, যেই দোয়াগুলো অনেক ইফেক্টিভ। আমরা চেষ্টা করব ওইটাকে মুখস্থ করার, অথবা মোবাইলেও পাওয়া যায়, দেখে দেখে আপনি পড়তে পারেন রাতের বেলায়। ছোট ছোট অনেক দোয়া আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে এই লিঙ্কটা শেয়ার করে দেওয়ার, যেখানে এই দোয়াগুলো আছে আপনারা ফোনে ইনস্টল করে নিলে একসাথে সবগুলো পাবেন। খুবই সুন্দর একটা অ্যাপ, হিসনুল মুসলিম। দেখি, আচ্ছা, তাহলে ওয়াসাইউজান্না বুহাল আতকা, এবং যে অধিক তাকওয়াশীল তাকে সেখান থেকে দূরে রাখা হবে, ওই সেই দাউ দাউ করে জ্বলা আগুনের থেকে। আচ্ছা, এটা আবার আসলো কেন? আচ্ছা, এখানে এটা ভুল আছে। এরপরে আছে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন। ওকে, আল্লাযী, ওই আগে যে ওই যে যে আতক, এর আগের আয়াতে ছিল অধিক তাকওয়াশীল, তার পরিচয়টা দেওয়া হচ্ছে। আহ, যে ইউতি, আত ইউতি মানে হচ্ছে দেওয়া, দান করা। আল্লাযী ইউতি, যে দান করে, মালাহু, তার সম্পদকে, ইউতি, সে দান করে। কি দান করে? মাল, এজন্য সেটা মানসুব মানে অবজেক্ট, আবার সে মুদাফ, এজন্য একটা জবর। আর হু মানে হচ্ছে তার, মুদাফ মুদাফ ইলাইহি, মা লাহু, তার সম্পদকে। ওই যে আতকা, তার পরিচয় দেওয়া হচ্ছে যে ব্যক্তি দান করে তার সম্পদকে। ইয়াতাজাক্কা, আচ্ছা, জাক্কা, 2 নাম্বার ফর্ম থেকে, জা কাফ ইয়া, 2 নাম্বার ফর্ম থেকে হয় জাক্কা। আচ্ছা, জাক্কা মানে হচ্ছে পবিত্র করা। 2 নাম্বার ফর্ম থেকে যদি হয় বৃদ্ধি করা, সঠিক বলা, প্রশংসা করা, জাকাত আদায় করা। তাহলে জাক্কা একটা অর্থ হচ্ছে পবিত্র করা। আমরা যে সম্পদ জাকাত দেই, এটা কিন্তু সম্পদকে পবিত্র করে।
জাকাতের আর একটা শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র করা। এখান থেকে জাক্কা, এটা ভার্ব, পবিত্র করা। আর জাক্কার সাথে যদি আমরা তা যুক্ত করি তখন সেটা 5 নম্বর ফর্ম হবে, তখন সেটা হয় তাজাক্কা। তাজাক্কা মানে হচ্ছে পবিত্র হওয়া, শোধিত হওয়া, বর্ধিত হওয়া, জাকাত দেওয়া। তো এখানে মূলত আল্লাহর পথে খরচ করার বিষয়টাই আছে, অর্থাৎ আল নিজের মালকে দান করা এবং এই দানের মধ্যে দিয়ে তার সম্পদকে পবিত্র করা। এটার অনেক ব্যাখ্যা আছে। উম, মূলত যেই সম্পদটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন অতিরিক্ত, অতিরিক্ত বলতে মানে অনেক, যেটা বা যেটা হচ্ছে একটা নির্ধারিত পরিমাণ সম্পদ যেটার জন্য জাকাত দিতে হয়, এই সম্পদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ আরেকজনের সম্পদকে আমার মধ্যে দেন এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন এই সম্পদটা ওই যে যার কম আছে তার কাছে যেন পৌঁছায় দেই। তো জাকাত যেহেতু একটা সামষ্টিক ইবাদত, মানে হচ্ছে এটা এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্র এই জাকাত কালেক্ট করবে এবং সে তার কাছে থাকা যে জাকাত পাওনাদার এর লিস্ট তাদের কাছে পৌঁছায় দেবে। এটা সবচেয়ে সুন্দর পদ্ধতি, কারণ রাষ্ট্র সব জানে কার কতটুকু আছে না আছে, কার অসুবিধা। তো যেহেতু সেই রাষ্ট্র এখন আমাদের নাই, তো আমরা আমাদের নিজ উদ্যোগে করি সবাই নিজের মতো করে। তো এই যে সম্পদ মানুষের সম্পদের মধ্যে থাকে, এটা মূলত আরেকজনের সম্পদ, আরেকজনের সম্পদকে বা যার অধিকার আছে তার কাছে পৌঁছায় দেওয়ার মধ্যে দিয়ে ওই ব্যক্তির সম্পদকে পবিত্র করা হয়। অর্থাৎ আরেকজনের সম্পদ পরীক্ষা স্বরূপ আমার সম্পদের মধ্যে ছিল, সেটা আমি তাকে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমার সম্পদকে আমি পরিচ্ছন্ন করলাম, পবিত্র করলাম। তো সেটাই এখানে বলা হচ্ছে এবং সামনের যে প্রসঙ্গটা সেটার সাথে আরো মিলবে, আমরা সেখান থেকে বলবো। এখানে এখন যে 3টা আয়াত বা 4টা আয়াত সামনে আসবে সেটা স্যার হলো, মাঝে মাঝে শোনা যাচ্ছে না স্যার, মাঝে মাঝে শোনা যাচ্ছে না। ওটা মনে হয় ম্যাডাম ইন্টারনেটের প্রবলেম। হুম। আচ্ছা, এখন আমরা যে 4টা আয়াত শেষে পড়বো, এখন এই 4টা আয়াত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর। আচ্ছা, আশা করি এবার শোনা যাবে এখন থেকে। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন কি শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন প্লিজ। যে হ্যাঁ, আমি পাচ্ছি। আচ্ছা, এখন পাওয়া যাবে আশা করি। আচ্ছা, এখন যে 4টা আয়াত আমরা বলবো, এইটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নাজিল হয়েছে, ওনার 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 মর্যাদা সম্পর্কিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে আমাদের সবার জানা উচিত, খুব ভালোভাবে জানা উচিত। কারণ উনি এমন একজন মানুষ যিনি নবী না, কিন্তু উম, উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবী রাসূলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর। হ্যাঁ, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে না জানলে ভালো মানুষ হওয়া এবং ইসলাম বোঝাও অনেক কঠিন। অর্থাৎ যেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন। তো এনাদের দুজনের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে থেকেই ইসলাম উঠে আসছে, মানে আমি যদি আর কি মূল কথা বলি। তো আমি এখানে আসার আগে আপনাদের কে দেখানোর জন্য আমি যেই বইটা পড়ে সবচেয়ে বেশি উপকৃত আপনারা হবেন বলে আমি আশা করি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনেক জীবনী আছে বাজারে, বা আপনারা যদি অনলাইনে সার্চ দেন অনেক পাবেন। তো আমি আপনাদের কাছে আশা করব আপনারা এই বইটা কিনে পড়বেন,
কারণ এই বইটা বা এটা কিনে না পড়ে আপনি পিডিএফও পাবেন। বইটা যত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী আছে বাংলা ভাষাতে, আমার চোখে দেখা, আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি আর কি, আরো অনেক আগে থেকে। এই বইটা সবচেয়ে সেরা। এই বইটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে যে এই বইটা লেখা হয়েছে খুব রেফারেন্স ভিত্তিক, এবং সমস্ত রেফারেন্সগুলো খুব সুন্দর করে করে এখানে কোট করা আছে, যে কেউ চাইলেই চেক করতে পারবে, এবং কোনো ওই যে বেহুদা গল্প নাই। হুম। আবার যদি কোনো এমন কোনো গল্প এসে থাকে যেটার রেফারেন্স এভাবে শক্তভাবে পাওয়া যায় না, সেটা আবার এখানে বলা আছে। এবং এই যে লেখক, উনি হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং লেখাপড়া জানা মানুষ। হ্যাঁ, মানে আমাদের দেশে দুই ধরনের বই হয়। একটা হচ্ছে যে লেখাপড়া জানে না এরকম লোক, মানে কম জানে। আর একটা হচ্ছে যে অনেক লেখাপড়া জানেন, মাশাআল্লাহ, অনেক জ্ঞান রাখেন। তো উনি ওরকম একজন মানুষ। খুব বেশি বয়স না, আহ, কত 70 সালে জন্ম হয়তো, হ্যাঁ। উম, তাও অনেক। আচ্ছা। তো উনি সৌদি আরবে পড়াশোনা করেছেন, ভালো লেখক, এবং ওনার অনেকগুলো বই আছে। সবগুলো বইয়েরই বৈশিষ্ট্যটা এরকম, যে প্রতিটা লেখার নিচে প্রতিটা পয়েন্টে পয়েন্টে উনি ওই যে সংখ্যা দিয়ে একটা নম্বর দিয়ে যে থিসিস লেখা হয় ওইভাবে করে উনি লিখেছেন। যেমন দেখেন এখানে 133, এভাবে করে 134, প্রতি প্যারায় দুইটা তিনটা করে রেফারেন্স, এবং রেফারেন্সগুলো খুব সুন্দর করে এইভাবে করে দেওয়া। অর্থাৎ এইটার মধ্যে আপনি পড়লে পুরা এই চিত্রটা আপনার সামনে থাকবে অথেন্টিক, এবং কোনো বেহুদা গল্প আপনি এর মধ্যে পাবেন না। তো আজকে দুটো জিনিসের অ্যাড হয়ে গেল, একটা এই বইয়ের আর একটা ওই ওয়েবসাইটের, কিন্তু আমি এনাদের কাউকেই ব্যক্তিগতভাবে চিনি না, বা আমি তাদের থেকে কমিশন পাবো না। আগেই বলে রাখলাম। আচ্ছা। আমার কাছে তো ডক্টর সাল্লাবির বইটা আছে, অনেকগুলা খণ্ড। সাল্লাবির বইয়ের সমস্যা হচ্ছে ওটা তো আরবি বই, ওটাকে অনুবাদ হ্যাঁ, করা বাংলা। হয়েছে। হ্যাঁ, বাংলা এখন অনুবাদ। হ্যাঁ হ্যাঁ, এখন অনুবাদের পরে যেটা হয়েছে যে এইভাবে করে রেফারেন্স নাই, আপনি একটু পড়ে দেখেন এই বইটা আর সাল্লাবির বইটা। আচ্ছা, তো এইটা পড়লে আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীরের বইগুলো যেভাবে করে লেখা, এই বইটা ওইভাবে আচ্ছা, করে আচ্ছা। লেখা। হ্যাঁ, মানে ওনারা ওনাদের যে থিসিসগুলো যেভাবে করেছেন সেভাবে করে ওনারা ওনাদের বইগুলোও লিখেছেন, এবং খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, সাল্লাবির বই থেকেও ভালো হবে আর কি, আশা করি। আমি সাল্লাবির বই দেখেছি, আমার কাছে ইনশাল্লাহ। এটা 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 আগে দেখেছি, এটা দেখার পরে সাল্লাবির বইকে আমার অত মজা লাগে না, মানে বাংলা অনুবাদের কথা বলতেছে। আচ্ছা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোরআনুল কারিমে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে, যদিও ওনার নাম নেই সরাসরি। তার মধ্যে একটা ঘটনা আছে যেটা সূরা হাদিদের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মক্কা বিজয়ের আগে এবং মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছে তারা সমান না মর্যাদার দিক থেকে, কিন্তু দুইটা গ্রুপই আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। কিন্তু যারা মক্কা বিজয়ের আগে ইসলাম কবুল করেছে তারা তারা অনেক বেশি সম্মানিত। আর যারা মক্কা বিজয়ের পরে আসছে তারা একটু, মানে ওই মক্কা বিজয়ের আগে যারা আছেন ওনাদের থেকে বেশি সম্মানিত, মানে মক্কা বিজয়ের আগে যারা ইসলাম কবুল করেছেন। তো এই আয়াতের একটা ঘটনা পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামার বোতাম ছিল না, উনি কাঁটা দিয়ে ওনার বোতাম আটকে রেখেছিলেন। তো তখন জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে সে তার বোতামের, তার জামার বোতাম নাই কেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চেয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য খরচ করে ফেলেছে। হ্যাঁ, এই যে ওই যে আপনারা আরো একটা ঘটনা পাবেন, যে এটা হলো লাস্ট যে যুদ্ধ, তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধের সময় সবাই চেষ্টা করেছে তার সবচেয়ে বেশি দান করার। তো ওইখানেও ওমর রাদিয়াল্লাহু আনহু ও হচ্ছে প্রতিযোগিতা করতে চেয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে।
তো সেখানেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হলো যে আবু বকর তুমি তো যা দান করছো বাসায় কিছু রাখছো, তো সবাই বলছে যে হ্যাঁ আমরা আমাদের জন্য বাসায় এতটুকু রাখছি এতটুকু রাখছি। কেউ বলছে আমি অর্ধেক নিয়ে আসছি, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমার বাসায় আমি শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর সব সম্পদ আমি এখানে দিয়ে দিয়েছি। তো ওনার জামার যে বোতাম ছিল না, এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন জিবরিলকে যে তার সমস্ত সম্পদ সে আল্লাহ এবং তার রাসূলের জন্য খরচ করে ফেলেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে বলেন যে আল্লাহ স্বয়ং আবু বকরকে সালাম দিয়েছে, তার কি কোনো দুঃখ আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করে যে আবু বকর তোমার কি কোনো দুঃখ আছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চেয়েছেন। তো তখন সে আর কি কেঁদে দেন এবং বলেন যে না আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, আমার কথা জানতে চেয়েছেন, এর থেকে আর সফলতা বা পাওয়ার কি থাকে। তো এরকম অনেক কিছুর পরে যে দিন আসছে, যে ইসলাম আমাদের সামনে আমরা দেখতে পাই, এটার পিছনে ব্যক্তি আবু বকরের সবচেয়ে বেশি অবদান আছে। তো তাকে না জানা উচিত আমাদের সবার, এবং মানে খুবই অন্যরকম চরিত্রের একজন মানুষ। এবং সে যেই চরিত্রগুলো যেই চারিত্রিক বৈশিষ্ট্য অ্যাচিভ করা খুব বেশি কঠিন না। কিন্তু চাইলেই কি চেষ্টা করা যায়, মানে ঐশ্বরিক বৈশিষ্ট্য না যে এটা শুধুমাত্র যে নবীরাই পারবে বা ফেরেশতারা পারবে এরকম না। ছোট ছোট বিষয় কিন্তু অনেক মর্যাদাবান এবং দৃষ্টান্তমূলক। ওকে। এবং উনি যে উনি যখন খলিফা হলেন তখন উনি একটা বক্তৃতা দেন, খুব ছোট বক্তৃতাটা। আরবি কথাগুলো আমার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তিনি বলেন যে ইন্নি কদ ওয়াল্লাইতুকুম ওয়ালাস্তু বিখাইরিকুম। দেখেন একজন রাষ্ট্রপ্রধান সে যখন বক্তৃতা দিচ্ছেন, তার প্রথম অভিষেক যেটাকে আমরা বলি, তিনি বলছেন আমি তোমাদের দায়িত্বপ্রাপ্ত অভিভাবক বা দায়িত্বশীল, কিন্তু আমি তোমাদের থেকে উত্তম না। অর্থাৎ আমি আমি এলিট আর তোমরা হচ্ছে যে নন এলিট এরকম না, আমরা সমান সমান, কিন্তু আমি তোমাদের দায়িত্বশীল। ইন্নি কদ অল্লাইতুকুম ওয়ালাস্তু বিখাইরিকুম। যদি তোমরা আমাকে দেখো ফাইন রাআইতুমুনি আলা হাক্কিন, যদি আমাকে সত্যের উপর দেখো তাহলে আমার আনুগত্য করবা, আর যদি আমাকে বাতিল অন্য পথে দেখো তাহলে আমাকে সংশোধন করে দেবা, সোজা করে দেবা। হুম, তো খুব ছোট বক্তৃতা, এরকম 4-5 লাইন। তো এটার মধ্যে দিয়ে একজন ন্যায়পরায়ণ শাসকের কথা, উম, বা এই কথাটা আমাকে খুব ভালো লাগে যে তিনি বলেন যে আমি তোমাদের দায়িত্বশীল কিন্তু তোমাদের থেকে উত্তম না। হ্যাঁ, যদিও তিনি উত্তম আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা অনুযায়ী, কিন্তু যে শাসক এবং নাগরিকের মধ্যে যে বৈশিষ্ট্য থাকা উচিত উম, দূরত্ব কমানোর, সেটার একটা দারুণ দৃষ্টান্ত এখানে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। ওয়ামা এবং নেই, লি আহাদিন, আহাদ মানে কেউ বা হ্যাঁ এরকম, লি আহাদিন কারো জন্য নেই, ইনদাহু তার নিকট, মিন নি'মাতিন নিয়ামতের মধ্য থেকে কোনো কিছু, তুজজা মানে যে সেটা প্রতিদান দিবে। মানে অর্থটা এরকম যে তার কাছে এমন কোনো অনুগ্রহ থাকে না যার প্রতিদান দিতে হবে। অর্থাৎ সে কারো কাছ থেকে এরকম কোনো অনুগ্রহ পেতে চায় না। মূলত এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হচ্ছে, কিন্তু যে কারো জীবনের সাথে প্রাসঙ্গিক হলে এটা তার জন্য একই রকম। অর্থাৎ মানে তার এই যে দান এবং তাকওয়া সে যে ধারণ করে, এই কারণে এমন কারো কাছে কোনো প্রতিদান নাই যেটা সে চায়। হ্যাঁ, তবে সে একটা জিনিস চায়, সেটা আল্লাহ পরের আয়াতে বলছেন ইল্লা, ইল্লা ইবতিগা ছিল মূলত, এখন ইল্লার আটা এসে ওই বাকে ধরবে। ইল্লা বতিগা, ইবতিগা উন মানে হচ্ছে খোঁজা, সার্চ করা। ইল্লা বতিগা ওয়াজহি রব্বিহিল আ'লা, ওয়াজহুন মানে চেহারা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন ওয়াজহুন ব্যবহার হয় সেক্ষেত্রে এটা সন্তুষ্টি
হ্যাঁ, বা হচ্ছে যে তার দৃষ্টি, তার ভালোবাসা, তার পছন্দ হওয়া, এরকম অর্থ প্রকাশ করে। ইল্লা বতিগা ওয়াজহি রব্বিহিল আলা। তো আলাটা হচ্ছে রবের নাত, তাহলে মহান, তার মহান রবের সন্তুষ্টির খোঁজ ব্যতীত। অর্থটা এরকম হবে, রব্বিহি মানে তার রবের, সেই রব কেমন মহান, তাহলে তার মহান রবের সন্তুষ্টির খোঁজে ব্যতীত। অর্থাৎ সে শুধুমাত্র তার রবের সন্তুষ্টিটাই চায়। তার এই যে স্যাক্রিফাইস, তার এই যে তাকওয়াশীলতা, তার যে দান সাদাকা, এটা সে আর কারো কাছে এমন কিছু নাই যে যেটা দিয়ে সে তাকে প্রতিদান দিবে। তবে সে একটা জিনিস খোঁজে, সেটা হচ্ছে মহান রবের সন্তুষ্টি। এরপর আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা, ওই যে সে যে সন্তুষ্টিটা সে খুঁজতেছে, সেটা সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াও মানে এবং, লা মানে তো অবশ্যই, সাউফা মানে অচিরেই। সাউফা হচ্ছে ভবিষ্যৎ সূচক শব্দ, এবং তাহলে এবং অবশ্যই অবশ্যই অচিরেই ইয়ারদ, সে সন্তুষ্ট হবে বা সে খুশি হয়ে যাবে। অর্থাৎ এখানে আল্লাহ খুশি হবেন না, ওই যে ওই ব্যক্তি যে তাকওয়া অবলম্বন করেছে এবং নিজের সম্পদকে দান করে পবিত্রতা অর্জন করেছে, তার কথা বলা হচ্ছে যে সে আর কোনো কিছুই সে চায় না, শুধুমাত্র তার রবের সন্তুষ্টি চায়, এবং অচিরেই সে সেই সন্তুষ্টিটা পাবে। এই হচ্ছে আমাদের সূরা লাইলের 21টা আয়াত, ছোট ছোট হুজুর, আয়াত। জি প্লিজ। এই যে ইয়ার দ যেটা, হুম হুম। এটা কি যে রদিয়া থেকে এসছে? এবং এই হ্যাঁ, রদিয়া 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 ইয়ারদ। কি ওই যে আমরা যে আমাদের সাহাবীদের জন্য কখন আমরা রাদিয়াল্লাহু জি আনহু জি ব্যবহার করি ওখান থেকেই? জি জি জি। আচ্ছা। রদিয়া ইয়ারদ মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। তাহলে আমরা যেটা বলি সেটা হচ্ছে রদিয়াল্লাহু, মানে কি বলেন? আল্লাহর সন্তুষ্ট। না, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, হ্যাঁ। আর আমরা যদি দোয়া অর্থে বলি, মাদি দোয়া অর্থে ব্যবহার হয়, তখন কি হবে বলেন? যদি দোয়া অর্থে বলি, সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট কি হবে আমি ঠিক ধরতে পারছি বলেন না। দোয়া, আমরা দোয়া করব। না, ওই যে আল্লাহ, আল্লাহ আছে। হ্যাঁ, আল্লাহ সন্তুষ্ট হোক, হ্যাঁ, আল্লাহ সন্তুষ্ট হোক হোক আনহু, আনহু আমাদের উপরে, আর না তার তার না উপরে, তার তার উপরে। উপরে, হ্যাঁ তার উপরে। ঠিক আছে, আল্লাহ সন্তুষ্ট হোক তার উপরে, এটা হচ্ছে আমরা দোয়া করি। আর যদি মহিলা সাহাবী হন, তাহলে আনহা, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহা। আনহা। আচ্ছা, এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কি বলি দেখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সাল্লাল্লাহু, সাল্লা মানে হচ্ছে দোয়া করা, রহমত, আল্লাহর ক্ষেত্রে যখন অর্থ হবে তখন রহমত, দয়া, শান্তি বর্ষণ করা। তাহলে আল্লাহ দয়া, শান্তি, রহমত বর্ষণ করুক আলাইহি, সরি, আলাইহি মানে তার উপরে, তার উপর। ওয়াসাল্লামা, প্রথমে একটা দয়া ধরি আমরা, এটা হচ্ছে শান্তি, শান্তি। ওয়াসাল্লামা। আর নবীদের নামের শেষে আমরা কি বলি মনে করেন, আমরা যদি বলি আদামা, আদামু আলাইহিস সালাম, এখানে আগে ওই যে খবর আসছে, মুবতাদা পরে আসছে, হ্যাঁ। যদি জার মাজরুর খবর হয় তাহলে মুবতাদার আগে আসতে পারে, বুঝছেন? এই যে জি। বলেন কি কিভাবে বল? হবে, মানে এটা কিভাবে বলবো আমরা নাম নবীদের? আচ্ছা, আদামু আলাইহিস সালামু। আলাইহিস সালাম। আচ্ছা, এখন মনে করেন আমরা একসাথে চারটে এই পাঁচটা নবীন। আদাম কিভাবে, কি এটা কনস্ট্রাকশনটা? আদম একটা নাম জাস্ট, আদম নাম? একটা নাম, হ্যাঁ, আদম আচ্ছা আলাইহিস আচ্ছা, সালাম। আদম আলাইহিস সালাম ওখানটা আছে, একদম এটা কোনো অর্থবোধক শব্দ কিনা? না না না। আচ্ছা। আচ্ছা, এবার মনে করেন আমরা একসাথে চারজন পাঁচজন নবীর নাম বললাম, আমরা ধরলাম আদামা, আদামু সরি, আদামু, এরপরে বললাম আমরা নূহ,
তারপরে আমরা বললাম ইউসুফ। এরকম করে আমরা কয়েকজন নবীর নাম বললাম, তখন আমরা কি বলবো? আলাইহির জায়গায় বহু বচন দিয়ে দেন, কি হবে? আলাইহির বহু বচন আলাইহুম, আলাইহিম। আলাইহিম, হ্যাঁ ওটা তো হি হয়ে যাবে তখন। আলাইহিমুস সালাম, আলাইহিম সালাম। বহু বচন হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। এরপরে যদি কয়েকজন সাহাবীর নাম একসাথে বলি, তাহলে আনহুর বহু বচন কি হবে? আন আনহুম থেকে হিম হবে নাকি? আনহুম। হ্যাঁ, আনহুমই আনহুম। থাকবে। ঠিক আছে, বহু বচন হয়ে গেলে। আমরা একটা বলি না রাদিয়াল্লাহু। আজমাইন, হ্যাঁ, আজমাইন মানে ওইটা সকল। আজমা ইনা। আজমাইন। আচ্ছা। ঠিক আছে, আজমাউনা আজমাইনা, সবাই। আচ্ছা, তাহলে রাদিয়াল্লাহু আনহুম। আচ্ছা, দুইজন সাহাবী যখন এসে যায়, অধিকাংশ সময় আপনারা হাদিস পড়তে যেয়ে পাবেন, মনে করেন। হুমা। হ্যাঁ, আনহুমা হবে। হ্যাঁ, হ্যাঁ, গুড। যে ছেলের নাম হলো আব্দুল্লাহ বা সাহাবীর নাম হলো আব্দুল্লাহ, উনি হচ্ছে যে বর্ণনা করছেন, এবার তার বাবার নাম আসলো আব্দুল্লাহ ইবনে উমর। উমা র। তখন আমরা বলবো আনহু মা। আনহুমা, আনহুমা। হু আচ্ছা, হুমা হুম যেটা আর কি। জি, 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 জি। তো এটাই আমাদের রমাদানের আগে সম্ভবত শেষ ক্লাস। না, এটা হচ্ছে আমরা আরেকটা ক্লাস পাবো, কিন্তু সেটা তো, সেহেরি সরি, কত হ্যাঁ, হ্যাঁ। তারিখে হতে পারে? না, ঠিক আছে, আমাদের বাংলাদেশে বৃহস্পতিবার রোজা শুরু হবে। হ্যাঁ, মানে বুধবার দিন সেহেরি? জি। আল্লাহ। তো আমাদের আর ক্লাস হবে না রমাদানের আগে। রমাদানের মধ্যে আমরা ক্লাস দুপুরে করতে চাচ্ছি। ও, তো বুধবার দিন তো তারাবি হবে। জি, ও তাহলে তো বুধবার ক্লাস। আমাদের আর ক্লাস হবে না। হলে আগামী শনিবার, মানে তারপরে শনিবার হবে। সেটা হচ্ছে জোহরের পরে কোনো একটা সময় আমরা জানিয়ে দিব আগেই আপনাদেরকে। আশা করি আপনারা যারা থাকতে পারবেন তারা অংশগ্রহণ করবেন। আপনি তো একটা মেসেজ দিয়েছেন 3টা থেকে 4টা অবধি জি, একটা। জি, 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 আচ্ছা, দিয়েছি না? ঠিক আছে। যে অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।